দোয়া কেন কবুল হয়? আমাদের ইদানিং একটাই কথা যে আল্লাহর কাছে এত দোয়া করতেছি, কেন দোয়া কবুল হচ্ছে না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা মুসলমানের হাসির কিতাবে ছোট্ট একটি ঘটনা আপনার সাথে শেয়ার করি। দুই বন্ধু জুমার দিন মসজিদ ইমাম সাহেবের মুখ থেকে শুনলো শবে বরাতে যে দোয়া আল্লাহর কাছে করা হয়, ওই দোয়াটা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। তো দুই বন্ধু শবে বরাতের রাত্রে একটা মাছির চিল্লা বলেন যাই বলেন একটা হাড়ি নিয়ে চকের মধ্যখানে গিয়ে সে সারা রাত দোয়া করতে লাগলো, আল্লাহ আমরা দুই বন্ধু অনেক গরিব, আমাদের এই মাটির কলসটাকে আপনি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেন। তো সারা রাত দোয়া করতে করতে দেখা গেল ফজরের নামাজ যখন হয়ে যায়, দুই বন্ধু অনেক খুশি হয়েছে, সারা রাত দোয়া করলাম, আল্লাহ মনে হয় এই মাটির কলসিটা ভর্তি স্বর্ণ দিয়ে দিয়েছে। সকালবেলা যখন এই স্বর্ণের কলসি খুললো, দেখে এটার ভিতরে কিছু নেই। তো দুই বন্ধু ভাবতে লাগলো যে ইমাম সাহেব মিথ্যা বললো, যে মাটিতে কিছু হলো না, সবার বরাতে দোয়া কবুল হয় না। ইন দ্য মিন টাইম ওই পথ দিয়ে একজন বুজুর্গ লোক যাচ্ছিলেন, যিনি কিনা উলামায়ে কেরামের সাথে চলাফেরা করতেন, এমন একজন লোক যাচ্ছিলেন। তিনি বললেন, তোমাদের কি হয়েছে? তারা বললেন যে আমরা সারা রাত দোয়া করলাম, ইমাম সাহেব বললো সবার বরাতে দোয়া কবুল হয়, আমাদের দোয়া তো কবুল হয় না। তিনি বললেন, আচ্ছা ধরো উদাহরণস্বরূপ, এখন তোমরা মাটির কলসি ভর্তি স্বর্ণ তোমরা পেলে, পাওয়ার পরে কি করতে? দুই বন্ধুর ভিতরে এটা নিয়ে মারামারি হতো। মারামারি হওয়ার পর্যায়ে দেখা যেত এক বন্ধু মারা যেত, আরেক বন্ধু এটার জন্য ঝেলে চলে যেত, আর এই স্বর্ণটা তার জায়গায় পড়ে থাকতো। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইটা, সব দোয়া আল্লাহ কবুল করেন না। আমাদের জন্য যেটা উপকারী, যেই জিনিসটা আমাদের জন্য কাজে আসবে, ওই জিনিসটা আল্লাহ কবুল করে থাকেন। হাদিস শরীফে আসছেন, বান্দার সব দোয়া যদি আল্লাহ জমিনে কবুল না করেন, কিন্তু এই দোয়ার বিনিময় আখিরাতে হাসরের ময়দানে দোয়ার বিনিময় তার আমল নামে যে গাফতিটা হবে, ওইটা আল্লাহ পূরণ করে দেবেন। কাজী দোয়া কৃপণতা না করা, দোয়া বেশি বেশি করা, যাতে আমার জন্য আখিরাতে হলেও উপকারে আসে। আশা করি বুঝতে